গ্রামের এক কোনায় ছিল একটা পুরনো ভাঙা বাড়ি। সবাই ওই বাড়িটাকে অন্ধকার বাড়ি বলে ডাকত। সন্ধ্যার পর কেউ ওই রাস্তা দিয়ে যেত না। একদিন সাহসী ছেলে রিফাত তার বন্ধুদের বলল, আমি আজ ওই বাড়ির ভিতরে গিয়ে দেখব আসলে কি আছে। সবাই তাকে থামাতে চেষ্টা করল, কিন্তু রিফাত কারো কথা শুনল না। রাত 11টার দিকে সে একটা টর্চ নিয়ে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। দরজাটা নিজে নিজেই কি করে খুলে গেল। রিফাত ধীরে ধীরে ভিতরে ঢুকল। হঠাৎ সে শুনতে পেল, কে এসেছে। তার বুক ধড়ফড় করতে লাগল। সে টর্চ ঘুরিয়ে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ উপরের তলা থেকে পায়ের শব্দ, থাপ থাপ থাপ। রিফাত ভয় পেলেও সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উপরে গিয়ে সে একটা দরজা দেখতে পেল। দরজাটা একটু খোলা ছিল। ভিতর থেকে যেন কেউ কাঁদছে। সে দরজা ঠেলে খুলতেই দেখল একটা সাদা কাপড় পরা মহিলা জানলার পাশে দাঁড়িয়ে। মহিলাটা ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো। তার চোখ ছিল পুরো কালো। হঠাৎ সে ভয়ঙ্কর গলায় বলল, এখান থেকে কেউ বাঁচে না। রিফাত দৌড় দিতে গেল, কিন্তু দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। টর্চটা নিভে গেল। চারদিক অন্ধকার। আজ তোকে কে বাঁচায়? শোনা গেল বাঁচাও বাঁচাও। একটা চিৎকার। পরদিন সকালে গ্রামের লোকজন বাড়ির সামনে রিফাতের টর্চটা খুঁজে পেল, কিন্তু রিফাত আর কখনো ফিরে আসেনি। আর সেই রাত থেকে বাড়িটা থেকে আজ মাঝরাতে তোকে কে আজও শোনা বাঁচায়? যায়, রাত তখন প্রায় 10টা। পুরো অন্ধকার না হলেও চারপাশের পরিবেশটা কেমন যেন অস্বস্তিকর। জায়গাটার নাম কালোডাঙ্গা গ্রাম। নামটার মধ্যেই যেন একটা অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। গ্রামের কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল একটা গরুর গাড়ি। পেছনে ফেলে আসা বিয়ে বাড়ি থেকে তখনও গান বাজনার শব্দ ভেসে আসছিল। তো দূরে যেতে যেতে সেটা যেন মিলিয়ে যাচ্ছিল অন্ধকারের মধ্যে। সামনে বসে ভোলা কাকা হুর হুর হাস হাস। শব্দ করে গরুগুলোকে হাঁকাচ্ছিল। পেছনে বসে আছে মানব আর সুব্রত। সুব্রত আর ভোলা কাকা এই গ্রামেরই লোক। শুধু মানব শহরের ছেলে, কলকাতায় থাকে। আজ দুপুরেই এসেছে এক আত্মীয়ের বিয়েতে। গ্রামের বিয়ে কিন্তু শহরের থেকে অনেক ভালো রে, মানব হেসে বলল। তাই নাকি? সুব্রত মুচকি হাসল, কিন্তু কিছুক্ষণ পরে মানব অস্বস্তিতে কুঁকড়ে গেল। এই গাড়িটা একটু থামা।